তোমার লজ্জা করে না? লজ্জা করে না? বলাবে তুই খেতে পারবি না, ছোট জিনিস আমি খাই, নরম জিনিস ছোট জিনিস তুই খেতে পারবি না। লিকুইড খাবার খা, লিকুইড খাবার। কথা বলতে পারছিস? কি অবস্থা? গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। গুড মর্নিং, রাধে রাধে। সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে, কিন্তু মর্নিং ওয়াকে কি বেরিয়েছি, প্রচণ্ড মেঘ এসছে। এই দেখুন মেঘের অবস্থা দেখুন, এক্ষুনি বৃষ্টি আসবে। বৃষ্টি অলরেডি হয়েছে, বৃষ্টি এক্ষুনি আসবে। কালকে মর্নিং ওয়াকে বেরোয়নি, কেননা মাকে নিয়ে গেছিলাম ডাক্তার ঘর, তো আজকে পায়ে ব্যথা হচ্ছে। সুন্দর করে চা, ঠিক আছে। মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, স্নান টান হয়ে গেছে, রেমি স্নান করতে যাচ্ছে। তো ওর এখন আবদার হচ্ছে যে ওকে একটু ভালো করে চা খাওয়াতে হবে আজকে। ও প্রতিদিন চা খাওয়ায়, তো আমাকে বলছে তুমি আজকে আমাকে চা খাওয়া ভালো করে। চলো চা করি আমরা। কেমন হয়েছে রিমি চাটা? ভালো হয়েছে। কলকাতায় থাকতে রোজ চা করে খাওয়াতে, এখন আর খাওয়া না। কলকাতায় থাকতে তুমি রোজ মাথা টিপে দিতে আমার, সেটাও তো একটা ব্যাপার আছে না? এখনো টিপে দিই। এখনো টিপে দাও? কেমন টিপে দাও আমি জানি। 10টা মুখ করো, তারপরে তুমি একবার মাথাটা টিপে দাও। যদি ডিউটি থেকে এসেই আমাকে বলো আমি আজ সময় স্নান করবো, খাবো, শোবো, তখন একটু রেস্ট নেবো, তুমি বলো মাথাটা টিপে দাও। তোমার তুমি রুগী সেবা করতে পারো, নিজের বরটা সেবা করতে পারো না? হ্যাঁ, সারাদিন করছি। না না, আগে সত্যি আগে খুব কেয়ার নিত, এখন দিন দিন আমার প্রতি কেয়ার কমে যাচ্ছে। 5 বছর তো হয়ে গেল বিয়ের। তোমার লজ্জা করে না? লজ্জা না, আমার লজ্জা মজ্জা কিছু নেই। বিয়ের 5 বছর হয়ে গেছে, ওই জন্য আমার প্রতি কেয়ারও কমে গেছে। মা চলে আসো। এই যে মা এখানে বানাচ্ছে ঘি। এই যে দুধ থেকে প্রতিদিন সর তুলে রাখে, সরটা ফাটিয়ে ফাটিয়ে এই যে ননি বানিয়েছে। ননিটা হাঁড়ি করে রাখতে বলছে, দিয়ে কি করবে ও? গোপালের মতো হাঁড়ি করে নিজে খাবে। আজকে আমরা যাচ্ছি কিছু স্কুলে প্যারেন্ট টিচার মিটিংয়ে। প্রত্যেক সেমিস্টারেই হয়, প্রত্যেক কি ওটা সেমিস্টার নয়, প্রত্যেক কালমিনেশনেই হয় প্যারেন্ট টিচার মিটিং। দেখি কি বলে, ওকে ভালো বলে না খারাপ বলে, কি বলে, কত দুষ্টুমি করে সব জেনে আছি আমরা। এই যে দেখুন আমাদের দুপাড়ির কাছে ফুল ফুটেছে কত, কিন্তু সমস্যা হচ্ছে এই এত দুপাড়ি গাছ সবগুলোতেই গোলাপি। এটাতেও গোলাপি, এই দেখুন গোলাপি, দেখেছেন? এটাতেও গোলাপি, সবই গোলাপি। ফুল অনেক ফুটেছে কিন্তু গোলাপি। এই যে এখানেও গোলাপি। আর এই যে আমরা এখানে এটা লাগিয়েছিলাম কলমি শাক, কলমি শাক হয়েছে, ওটা লাল শাক। বুনুর হয়েছে খুব শরীর খারাপ, আর গলা ব্যথা করছে, ও খেতে পারছে না কিচ্ছু। কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, আজকে আবার নিয়ে যাব ইএনটির কাছে, ডক্টর ভার্মাকে দেখাতে। বুনু কথা বলতে পারছিস? কি অবস্থা? আজকেও আমার ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল ওটস আর দই, ভালো লেগে খেতে ওটস আর দই। মেয়ে এখন খাচ্ছে এই যে খিচুড়ি আর দই, টক দই। তোমার ভালো লাগে খেতে খিচুড়ি টক দই? আজকে নিজেই খেয়ে নিচ্ছে। না, চিনি খেতে নেই মা। তুমি তো দই চিনি দিয়ে খাও না, তুমি তো দই এমনি খেয়ে নাও, তাই না? না না না, এরকম করতে নেই। চিনি সুগার খাওয়া ভালো নয় বাচ্চাদের, তাই না? ফোনটা তুমি ভেঙে দাও, আর তোমার নতুন ফোন অর্ডার দেবে। আমি পুরোনো ফোনটা ভেঙে দিয়ে নতুন ফোন অর্ডার দেবো? আমি টাকা কোথায় পাবো? যখন ফোনটা চলে আসবে ওখানে ওটা দিয়ে পুরোনো দেখবি, দেখবে, সব দেখবে। আমি টাকা কোথায় পাবো নতুন ফোন কেনার? আমার কোপে তোমাকে টাকা দিয়ে দিলে, আমার কোপে তখন অনেক টাকা পয়সা পেয়ে যাবে। তোমার কূপে যে টাকাগুলো আছে ওগুলো বার করলে ফোন হবে না নতুন। তাড়াতাড়ি খেয়ে নাও খিচুড়ি। ও তোমার কি বদমাশি একটু কমবে না? হ্যাঁ, তোমার বদমাশি কমবে না? আজকে আমাদের চিকেন নিয়ে এসছে, তো এই যে চিকেন রান্না হবে। আর চিকেন রান্নাটা আজকে আমাকে করতে হবে, মা প্রচুর বোনের জন্য করে দিয়েছে। এখানে আদা পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এই যে এখানে কাঁচা লঙ্কা টমেটো বাটা আছে,
সেটা দিয়ে দেবো। আমি মেনলি মাংস কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, কারণ শুকনো লঙ্কাতে শরীরে ক্ষতি হয়, খুব কমই দিই শুকনো লঙ্কা। এই যে এখন একটু কষবো এই লঙ্কা পেঁয়াজ। কি বলছো মা? তোমার কে মোটা পাতলা বলছে? মোটা পাতলা বললে কি হয় বলো তো? হ্যাঁ, মুখে টিকটিকি পড়ে, ঠিক না। দিদিকে বলে দেবে মোটা পাতলা একদম বলতে নেই। একটু ভালো করে কষে নেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো একটু ভালো করে কষে নেব। মাংস রান্না করে কি বলুন তো, সবাইকার বাড়িতে আলাদা আলাদা। কেউ একরকমভাবে রান্না করে, কেউ আরেক রকমভাবে অন্যরকমভাবে রান্না করে। কেউ পেঁয়াজ একটা পরে দেয়, কেউ রসুন আগে দেয়, কেউ আদা পরে দেয়। প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে রান্না করার। আমি 2-3টে স্টাইলে রান্না করি মাংস, তো তার মধ্যে এটা একটা। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে পরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, গরম জল দিয়ে। এটা এই যে মশলা দিয়ে দিয়েছি, এই মশলাটা দিয়ে এখন কষবো আমরা। আর যদি গুঁড়ো লঙ্কা খান আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন এর সময়। এই মশলাটা কষার সময় একটু করে জল দেবো, হালকা করে, বেশি জল দেবেন না। বেশি জল দিলে বা মশলা সিদ্ধ হয়ে যাবে, কষা হবে না। এই জন্য কম কম জল দিয়ে একটু কষবো। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। যারা নতুন রান্না করছে তারা কী করে বুঝবে যে মশলা কষানো হয়ে গেছে? দেখবে এই মশলার উপরে তেল ভেসে উঠবে। যখনই তেলটা ভেসে উঠবে মোটামুটি জানবে যে মশলা হয়ে গেছে। এখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো। হ্যাঁ, একটু বাড়িয়ে রাখবো, যে বাড়িয়ে পরে এখন মাংসটা কষবো। আর যারা মাংসে আলু খান তারা এই কষানোর সময় আলুটা দিয়ে দেবেন। দেখো মাংস মোটামুটি কষা হয়ে গেছে। আমি 10 মিনিট কষেছি মাংসটা। 10 মিনিট কষার পরে এরকম রং এসছে। এখন এখানে একটু আমার গরম জল করা আছে, আমি গরম জল দিয়ে দেবো। ঝোল করবো না, আমি কোথায় রাখবো, মানে গরম জল একটু দিয়ে পরে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এই যে কড়াইয়ের পাশে কালোগুলো এগুলোর পরও এগুলো ওঠানো যায়নি। এবার কড়াটা পুড়ে গেছিলো, তারপর আর উঠানো যায়নি। যদি কারো কাছে কোনো ট্রিক্স থেকে থাকে যে এই কালোগুলো কী উঠাবো, ওটা বলবে তো। আমার চিকেন রান্না হয়ে গেছে, ভিডিও এডিট করছিলাম, এখন লাঞ্চ করছি। বোন তো খাচ্ছে আজকে পুরো লিকুইড ভাত, লিকুইড করে দেওয়া হচ্ছে, গিলতে পারছে না। আর ওখানে রিন খাচ্ছে, দুটো খাওয়া হয়ে গেছে। ইভিনিং ডিউটি, এখন ডিউটি যাচ্ছে ও। মাংস ভাত খেয়ে ইভিনিং ডিউটি যাচ্ছি। আগের দিনও বলেছিলে, আজকেও বলে দিলে। ও মাংস ভাত খেয়ে ইভিনিং ডিউটি যেতে হয় প্রত্যেক দিন। একটু বাবারি আর আদর করতে হবে নি। হয়েছে, আদর হয়ে গেছে। মাকে টাটা করো তো। মাকে আমার নাইট ডিউটি থাকলে ওর এত ভালো লাগে, আমাকে আবার জিজ্ঞেস করছে পরশু তোমার নাইট কবে। কেন নাইট ডিউটি কি হবে? ওই যে আমি চেপে ধরে ঘুম পাড়াই করি। ও, আমি ওকে চেপে ধরে ঘুম পাড়াই না। না কি গো মা, আমি তোমাকে চেপে ধরে ঘুম পাড়াই না, আমি তো গল্প বলি। দিদির কাছে শোবো, পিপির কাছে শোবো। উঁচু আর বুনু কি নিয়ে বসেছিস তোরা? স্যুপ নিয়ে বসেছিস? চিকেন স্যুপ। কে করে দিয়েছে চিকেন স্যুপ? মা চিকেন স্যুপ বানিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। প্রচুর তো ঝাল লাগছে না? ঝাল দেয়নি? ঝালবিহীন। আর বুনু তোরও ঝালবিহীন। কেমন লাগছে? দিদি কেমন বানিয়েছে? টেস্টি? সবটা খেয়ে নেবে তো? সবটাই খেয়ে নেব। আর তুমি বিকেলে কোথায় খেলতে গিয়েছিলে? সাথে। কার সাথে? কারণ একটু কি করে যে ওখানে জল জমেছে এই জন্য যাইনি, ছাদটা শুকিয়ে গেছে এই জন্য গেছিলাম। কোথায় জল জমেছে? বাইরে। ওই জন্য রাস্তায় যাওনি, ছাদে জলটা শুকিয়ে গেছে। কিন্তু কিন্তু ওখানে কাদা আছে অনেক প্রচুর। যদি দুটোতে আমার এই দুটোটাই যদি লেগে যায় কি হবে বলো? ওই জন্য তুমি ছাদে খেলতে গিয়েছিলে। ভালো করেছো। পুনু তোর শরীর কেমন আছে? ভালো নেই? গলা ব্যথা কমেছে? একটু তো কমেছে ওষুধ খেয়ে। আর ডাক্তার স্টেরয়েড দিয়েছিল, স্টেরয়েড খাবি? সবাই ওর জন্য একটু প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমিও তো প্রে করি। তুমি পিপির জন্য প্রে করো একটু। প্রথম থেকে করো। বলো। আগে শরীরটা বলো যে ভালো আছে কি? তোমার শরীর ভালো আছে? এই বোনকে জিজ্ঞেস করছি তোমার শরীর কেমন আছে, ও বলছে আমাকেও জিজ্ঞেস করো আমার শরীর কেমন আছে। তোমার মাথা ব্যথা করেনি তো? একদম ওকে, ফাইন, ঠিক আছে। কালকে মাথা ব্যথা হচ্ছিল, ফের কমে গেছে। বাহ, ঘি খেয়েছিলাম না, ঘি খেয়ে মাথা ব্যথা কমে গেছে? বোন হাসছে।
আমাদের ঘরে এটা হচ্ছে মিনি ডাক্তার, জানেন? দাঁড়ান আমি বলছি, জিজ্ঞেস করছি, ওষুধের নাম বলে দেবে। মা মাথা ব্যথা হলে কি ওষুধ খাওয়ায়? মাথা ব্যথা হলে জ্বরের ওষুধ খাই। হ্যাঁ, জ্বরের ওষুধের নাম কি? প্যারাসিটামল। মেয়ের সঙ্গে এখন মেয়েকে পড়াচ্ছি। মেয়ে বলছে, বাবা আমি টিচার, তুমি স্টুডেন্ট, তুমি অ্যান্সার ভুলভাল দেবে, আমি তোমাকে বকবো। আমি বলি ঠিক আছে, তাই করো। এটা কি? এটা এটা তো এটা তো সার্কেল। না, এটা কি কাটা হয়ে গেল? ওটা কি তাহলে? এটা স্কয়ার। স্কয়ার ও দুটো স্কোয়ার, আমি তো জানি না। 10 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এখন রিনিকে নিয়ে চলে আসি ডিউটি থেকে, ওর না হলে দেরি হয়ে যাবে। চলো, রিনিকে নিয়ে চলে এসছি ডিউটি থেকে, চলে এসছে। আর কি সবজি নিয়ে এসছি, সবজি। আর আমার পুচু স্কুলে কালকে কি আছে, ভেজিটেবল ডে, ও এই জন্য সবজি কিনতে হয়েছে। বাবা জানিও না বাবা, আমাদের থাকে নি এসব স্কুলে। আর আমার জন্য কিন্ডার জয়। ভেজিটেবল মানে ওদের মানে শেখাবে আর কি, আইডেন্টিফাই করবে ওরা। আমাদের স্কুলে এসব থাকেই নি। আমরা থালা নিয়ে একদম মিড ডে মিল খাবো বলে একটা ব্যাগের মধ্যে করে, তা আবার সেই হচ্ছে লাইলনের ব্যাগ গুলো ছিল চেন দেওয়া। আর সেই ইয়ের বক্স গুলো, টিনের বক্স গুলো নিয়ে যেতাম, সেটা আবার খুলে যেত। আমাদের চাবি দেওয়া ছিল। আমাকে বলেছিল বাবা কিন্ডার জয় নিয়ে আসবে, আমি খাবো, তো কিন্ডার জয় নিয়ে এসছি। আমার জন্য আনিস নি আমি। কি কি করবো এটা? তোর তো গলা ব্যথা, তুই খেতে পারবি না। ছোট্ট জিনিস আমি খাই, নরম জিনিস, ছোট্ট জিনিস ওগুলো তুই খেতে পারবি না। শুনলি কিছু শুনলি? লিকুইড খাবার খা, লিকুইড খাবার। কি খাবার খাবে? না, আমি এটা ও কি খাবার খাবে? লিকুইড খাবার খাবা, আমি আনে দিব। লিকুইড খাবার খাবে, আর তুমি আনহেলদি ফুড খাবে? হ্যাঁ, এটা খুলে দাও। বাহ। এটাকে খুলে দাও। তোর আর কিছু বলার আছে? খুলে দাও না বাবা। বোনকে কিন্ডার জয় দেয়নি ও, ওই জন্য বোন বললো, বোনের বান্ধবী ওকে একটা গিফট করেছিল, এই মিও আমরের চকলেট, ও এখন ওটা খাবে। মানে এত বাচ্চা আমার বোনটাও, কেউ যদি চকলেট খায় ওকে খেতে হবে। নে খা, নে। আজকে রাত্রে ডিনারে আমাদের রুটি আর চিকেন, আর স্যালাড ছিল, আমি রুটি আসার আগেই খেয়ে নিয়েছি। আমি কোনোদিনই রুটির পরে মুড়ি টুড়ি এসব খেত না, আমাদের বাড়িতে এসে এসব শিখেছে, রুটির পরে মুড়ি খাওয়া, তাও আবার সবজি দিয়ে, মানে মাংসের ঝোল দিয়ে। কি গো তুমি? আমাদের বাড়িতে আমার মায়ের চেহারা কেন এরকম? এই যে প্রত্যেক দিন রাতে রুটির পরে মুড়ি দরকার, এক প্লেট মুড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। আর আমাদের বস্তা বস্তা মুড়ি নিয়ে আসতে হয়। যেদিনকে মুড়ি আনতে যাবো এর পরের দিন ব্লগে দেখাবো। আর কাকে বলছি দেখুন, আমি নিজেও মুড়ি নিয়েছি। তোমার দোষ বালা কালা। আর তুমি কি খাচ্ছ? আমি চিকেন। তুমি সারাদিন চিকেন খেয়ে যাও। আজকে বিছানা করার দায়িত্ব আমার। রিমি বলেছে আর বিছানা করবে না, ও ভালো লাগছে না, আমাকে বিছানা করতে হবে। চলো বিছানা করি আমরা। আমারও ভিতরে বিছানা করা হয়ে গেছে। এই যে আজকে ব্লগটা কেমন লাগলো তুমি আমাকে বলো। আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা সেটা জানাও। আশা করি ব্লগটা সবাইকে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কিন্তু করতে বলো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের দিনটা ভালো কাটুক। রাধে রাধে। সুইট ড্রিমস। বাই।